এবারে দেখ, আমরা যদি স্টাইলিং কিছু করতে চাই তাহলে আমি কি কোথায় সেটা করবো, স্টাইল ডট সিএসএস। ধরো আমার যে এইচ ওয়ান ট্যাগ যে আছে, ঠিক আছে, তার আমি, ধরো তাকে আমি সে টেক্সটটাকে মাঝখানে আনতে চাই, তাহলে কি আছে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, কালার ধর বললাম গ্রিন, দেখবে কালারটা গ্রিন হলো। ওকে, এবারে এই ঘটনাটা ঘটলো। এবারে সহজ সরল ভাষায় আমি যদি টাইপ করি হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এটা জিজ্ঞেস করতে পারে পরীক্ষায় কিন্তু, ঠিক আছে। দেখ, এইটা হচ্ছে মানে একটা সহজ সরল ভাষা জাভাস্ক্রিপ্টের একটা এক্সাম্পল। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, primarily known for enabling interactive and dynamic content on website। ঠিক আছে, মানে কি, এটা একটা তোমার হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা সাহায্যে আমরা কি করি, ইনেবল করি, কি ইনেবল করি, যার সাহায্যে, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা ইন্টারাক্ট করতে পারি। মানে আমরা ধরো, মানে যখন একটা কোনো ওয়েবসাইট খুলবো, তখন যদি বুঝতে পারি যে ওয়েবসাইট আমার সাথে কথা বলছে বা কাইন্ড অফ আমাদের সাথে ইন্টারাক্ট করছে, কিরকম, কথার কথা, যদি আমি আজকে এটাই যাই আমার ওয়েবসাইটে, ঠিক আছে, ধর আমি ধর এখানে নিচে স্ক্রল করছি, ওকে, এবার আমি ধর এখানে কি ক্লিক করছি, কি হলো, আমি পট করে উপরে চলে এলাম, আবার যাচ্ছি, আবার নিচে যাচ্ছি, আবার ক্লিক করছি, উপরে চলে এলাম। ওকে, আবার ধর এইটাকে যদি আমি ছোট স্ক্রিনে যদি যাই, ঠিক আছে, ধর এরকম, তখন কি হবে, আমি যদি এতে ক্লিক করি তখন আমার এরকম করে আমার কাছে আউটপুটটা আসবে, এরকম করে আমাকে মানে জিনিসটা দেখাবে ইউআইতে। আবার এটা ক্রসে ক্লিক করবো, এরকম করে চলে যাবে। ওকে, তো এই জিনিসগুলো কি হচ্ছে, এই জিনিসগুলো কে করছে, জাভাস্ক্রিপ্ট করছে। জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা এই জিনিসগুলো আমরা করতে পারছি, মানে ইন্টারাক্ট করছে আমার সাথে, বুঝতে পারলি? আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে তোর একটা ক্লায়েন্ট সাইড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, সার্ভার সাইড ইউজ করা যায়, বাট সেটা এখন আমাদের টপিক নয়, সেটা তোদের এখন আপাতত সিলেবাসে নেই। বুঝতে পারছিস কি আমি যেটা বলছি? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ না বল, আমি তো বুঝতে পারছি না না। তোর কি মাথা ফাথা গরম হয়ে আছে এখন? না স্যার। তাহলে দেখ, তোর যদি প্রবলেম থাকে তাহলে বল, তাহলে পরে করাবো, না হলে মানে। কিসের প্রবলেম স্যার? কিছু নেই। ওকে, তাহলে তো ঠিক আছে। তো ওকে, এবারে আম, হ্যাঁ, তো এটা এইচটিএমএল আর এটা স্টাইল ডট সিএসএস এর ফাইল। এবারে আমাদের আমাদের মানে যখন যখন তোরা পাইথন করেছিস, ঠিক আছে, তখন ওখানে তোরা কি করতে পারতিস, তোরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছিস, ঠিক আছে। তো এইখানে তিন রকম ভাবে হচ্ছে মানে ভ্যারিয়েবলকে নিয়ে কাজ করা যায়। একটা হচ্ছে ভ্যার, ওকে, একটা হচ্ছে লেট, আর একটা হচ্ছে কনস্ট। আমি এখানে প্রথমে এখানে এ করে দিচ্ছি, ভ্যারিয়েবলস। ওকে, এবারে এটাকে কমেন্ট করে রাখছি আমি, এক এক করে আমরা ডিসকাস করবো। তো ভ্যার, এখানে যদি ভ্যারিয়েবল বানাতে চাই, এরকম কাইন্ড অফ ভ্যারের জন্য এরকমভাবেই হয়, মাই ভ্যারিয়েবল, ঠিক আছে। এবার এখানে ধর আমি একটা স্ট্রিং ভ্যালু পাস করালাম। ওকে, ভ্যারটা হচ্ছে আমাদের জেনারেল। এবার একটা মানে টাইপ ভ্যারিয়েবল বানানো যায়। এবারে এই যে ভ্যারিয়েবলটা বানিয়েছি, এটাকে যদি আমি এখন আমি প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করব, কনসোল ডট লগ মাই ভ্যারিয়েবল। আর দেখ, এখানে আমরা দেখতে পাবো হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। তো এটা কি, এটা একটা আমাদের ভ্যালু যেটা আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করেছি। তো সেরকম ভাবে
লেটের মধ্যে আমরা করতে পারি সেম ভাবে। একটা কমেন্ট করছি এখন, মাই ভ্যারিয়েবল, এটাকে আমি ধরো প্রিন্ট করছি। আর এখানে প্রিন্ট করতে গেলে জাভাস্ক্রিপ্টে কিছু প্রিন্ট করতে গেলে না, একটা কনসোল বলে একটা অবজেক্ট আছে, ওকে, তার মধ্যে লগ নামে একটা ফাংশন আছে, তার মধ্যে আমাকে এই যে ভ্যারিয়েবল যেটা বানিয়েছে সেটাকে আমাকে এখানে পাস করতে হবে। করে এবার যদি আমি সেটাকে প্রিন্ট করি, তাহলে সেখানে আমি এখানে আউটপুটটা দেখতে পাবো। ভালো কথা। এইটা হচ্ছে আমার লেট দিয়ে। আর কনস্টের ক্ষেত্র পুরোটাই একই কনসেপ্ট, ঠিক আছে। এখানে কি হবে, এখানে তো হবে কনস্ট, কনস্ট মাই ভ্যারিয়েবল, তার মধ্যে ইকুয়ালস টু দিয়ে ডাবল ইনভার্টেড কোডের মধ্যে আমি ভ্যালুটা দিলাম, আর সেটা এখানে আমি এভাবে কনসোল ডট লগ ফাংশনের মধ্যে পাস করিয়ে এটাকে আমি পাস করালাম। তো কি হবে, কনসোল ডট লগ দিয়েছি বলে আমি এখানে আমার কনসোলের মধ্যে আমি দেখতে পাবো ভ্যালুটা। তো এটা গেল। এবারে যেটা আমাদের মানে রিয়াক্টার নোডে যেটা কাজে লাগবে, রিয়াক্টার নোডে আমরা মেন যেটা কাজ করব, ঠিক আছে, সেটা হচ্ছে লেট আর কনস্ট নিয়ে। এবারে যেটা হচ্ছে যে আমরা সেম ভ্যারিয়েবলের নাম আমরা কোথাও ইউজ করতে পারবো না, ঠিক আছে। এটা একটা বেসিক রুল, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কম বেশি সেমই থাকে, যে সেম একটা আমি নাম যদি ভ্যারিয়েবল বানাই, আবার সেই সেম নামে অন্য একটা ভ্যারিয়েবল বানাতে পারবো না, এটা রুলের এগেনস্টে। তো এখানে এটা কি করতে পারি, এটাকে বলতে হবে মাই ভ্যারিয়েবল 1, আর এটা কথা বলতে পারো মাই ভ্যারিয়েবল 2, ঠিক আছে। এটা গেল। আর এখানে কি আছে, আর একটা জিনিস, লেটের মধ্যে ধর আজকে আমি এটাকে যদি কমেন্ট করি, এটাকে আমি কমেন্ট করছি, আমি তো লেটের মধ্যে একটা ভ্যালু দিয়ে রেখেছি, খুব ভালো কথা, সেটাকে আমি এখানে প্রিন্ট করছি, আসছে। কিন্তু আমি যদি আজ কালকে গিয়ে যদি এরকম কিছু করি, মাই ভ্যারিয়েবল ইকুয়ালস টু, আমি ধর লিখলাম হ্যালো ওয়ার্ল্ড 2 বা হ্যালো ওয়ার্ল্ড এগেইন, ওকে। তো সেক্ষেত্রে কি হবে, আমি যদি এবার যদি আমি যদি আমার কনসোলে এসে আমি যদি এখানে চেক করি, সেখানে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড এগেইন। তো এক্ষেত্রে আমরা কি করছি, আমরা ভ্যালুটাকে ওভাররাইট করতে পারছি, ওকে, এটা লেটের ক্ষেত্রে। কিন্তু আমি যদি এবার এখানে এসে আমি যদি করি মাই ভ্যারিয়েবল টু হ্যালো এগেন, এবং সেটাকে যদি আমি কনসোল করি, প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে ঘটনাটা কি হবে, আমরা একটা এরর পাবো, ঠিক আছে। কি বলছে, আনকট আনকট টাইপ এরর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, মানে কনস্ট মানে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, ভ্যারিয়েবলের টাইপ হচ্ছে কনস্ট্যান্ট। তুমি, আর এর কি বক্তব্য, যে তুমি এখানে একবার যে ভ্যারিয়েবল বানিয়ে দিচ্ছ, ঠিক আছে, তারপরে সে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু বানিয়েছো সেটাও ঠিক আছে, মানে ভ্যালু যেটা অ্যাসাইন করেছো, বাট সেকেন্ড টাইম তুমি এতে আর কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবে না, এটা রুলের এগেনস্টে, ঠিক আছে। এইটা হচ্ছে মেন জিনিস। আর এই যেটা ভ্যাড নিয়ে যেটা জিনিস আমরা দেখলাম, ঠিক আছে, ভ্যাডের ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, ঠিক আছে। ভ্যাড আগে ছিল, মানে ভ্যাড দিয়ে যখন আগে ভ্যারিয়েবল বানানো হতো, ইয়েস, যেটা তোমার মানে মানে জাভাস্ক্রিপ্টের যেটা যখন 2018 সালে যে লেটেস্ট যে ভার্সনটা এসেছিল, 18 দিকে, একমা স্ক্রিপ্ট, ঠিক আছে, ইএস স্ক্রিপ্ট যেটাকে বলা হতো, সেটাই মানে এই নতুন দুটো জিনিসকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, লেট আর কনস্ট। মানে এটা হচ্ছে লেটেস্ট, ঠিক আছে। এইভাবে এখন মানে ভ্যারিয়েবল নিয়ে আমরা অ্যাসাইন করার জন্য আমরা লেট আর কনস্টটাকে ইউজ করি, ভ্যার এখন ইউজ করা হয় না। এবার ভ্যারের ক্ষেত্রেও কি সেম ছিল, ভ্যারের ক্ষেত্রেও এই সেম জিনিসটা করা যেত, ঠিক আছে। হ্যাঁ, তো এটা করে দেখাচ্ছি, এটা এটা করা যেত, ঠিক আছে, এটা আগেও করা, ভ্যারেও করা যেত, ভ্যারের কোনো রেস্ট্রিকশন ছিল না, ওকে। তো এইটা গেল আমাদের ভ্যারিয়েবলস জাভাস্ক্রিপ্টে। আর ঠিক আছে, এরপরে কি আসছে আমাদের, ডেটা টাইপস, ওকে। ডেটা টাইপসে কি কি টাইপ হতে পারে ডেটা, একটা হচ্ছে নাম্বার,
ঠিক আছে। তারপর একটা হচ্ছে স্ট্রিং, তারপর হচ্ছে বুলিয়ান, তারপর হচ্ছে অ্যারে, তারপর হচ্ছে অবজেক্ট। এর সাথে সাথে আরো দুটো চলে আসে, নাল, আর একটা হচ্ছে আনডিফাইন্ড। ওকে, এগুলো এক এক করে দেখে নিই এক্সাম্পল দিয়ে। কিছুই না, আমরা এখানে ধর একটা ভ্যারিয়েবল নেব, কনস্ট নাম্বার ভ্যারিয়েবল, টেন। এবার এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি আসবে, আমার টেনই আসবে। ঠিক আছে, কিন্তু আচ্ছা এই এই ছোট যে এটা তুই দেখতে পাচ্ছিস তো, নাকি এটাকে একটু বড় করবো আমি? এটাকে একটু বড় করা যাবে? হ্যাঁ, এবার বড়। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, এবারে হচ্ছে যে কি, যে আমি তো এখানে লিখে দিয়েছি, ভালো কথা, কিন্তু আমি এটাকে চেক কি করে করব যেটার আদৌ মানে একটা স্ট্রিং কিনা বা নাম্বার কিনা। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট আমাদের আরেকটা আমাদেরকে সাপোর্ট একটা জিনিস দেয়, টাইপ অফ। ঠিক আছে, টাইপ অফ হচ্ছে চেকিং এর জন্য। এটা একরকম ভ্যারিয়েবল বলা যেতে পারে, বা একটা ভ্যারিয়েবলই। ঠিক আছে, তো এটা দিয়ে কি হবে, আমরা চেক করতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে টাইপ হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার। ওকে, এটা গেল, এটা হচ্ছে আমার আম, যেটা করলাম হচ্ছে আমাদের ইয়ে নাম্বার। এরপরে কি আছে আমাদের এই স্ট্রিং। তো স্ট্রিংটাও আমরা চেক করে এখানে দেখতে পারি যে হ্যাঁ, আরে যে এখানে হচ্ছে আমার স্ট্রিং। ওকে, স্ট্রিং হয়ে গেল। এবারে বুলিয়ান তো জানিসই, বুলিয়ান তো অনেকবার কাজ করেছিস। ঠিক আছে, বুলিয়ানে ট্রু দিলে ট্রু আর ফলস দিলে ফলস, কিন্তু টাইপটা আমি তো চেক করতে চাই। দেখ হ্যাঁ, এটা বলে দিচ্ছে বুলিয়ান। ওকে, ট্রু ফলস দিলে বুলিয়ান। তারপরে কে চলে আসে, তারপরে হচ্ছে আমার চলে আসে হচ্ছে অ্যারে। অ্যারে স্ট্রাকচার আশা করি জানিস। এবারে একটা মজার জিনিস, যে যখন আমরা এর টাইপ দেখবো না, অ্যারেকে, অ্যারের টাইপ আমরা দেখবো অবজেক্ট। ওকে, আর একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে ধর অবজেক্ট জানিস কিভাবে বানাতে হয়? অবজেক্ট জাভাস্ক্রিপ্টে কাইন্ড অফ এভাবে বানাতে হয়। কিভাবে, কি ভ্যালু পেয়ারে। ওকে, ধর নেম, নেম ধর হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ওকে, SCRIPT জাভাস্ক্রিপ্ট। তারপরে ধর তোর ধর এর এজ হচ্ছে 20। ওকে, তো এইটার আমি যদি এখন যদি এরও টাইপ চেক করি না, টাইপ অফ, এরও দেখাবে অবজেক্ট। ওকে, এদের টাইপ এর অ্যারে বলবে না, কারণ হচ্ছে কি যে জাভাস্ক্রিপ্টে সবকিছুই হচ্ছে অবজেক্ট। ওকে, জাভাস্ক্রিপ্টে সবকিছুই অবজেক্ট। আমরা যখন যে কোয়ারিতে ঢুকবো, রিয়াক্ট জেএস করবো বা নোড জেএস করবো, সেখানে অ্যাকচুয়ালি আমরা অবজেক্ট নিয়েই আমরা খেলা করবো, অবজেক্ট নিয়েই কাজ করবো। ঠিক আছে, এবার এইখানে একটা হচ্ছে যে মানে টাইপ আছে, যে আমরা যেটার জন্য আমরা অ্যারেকে আমরা চেক করতে পারি যে অ্যারে কি না। সেটা হচ্ছে যে ধর কনসোল ডট লগ ইজ অ্যারে বলে একটা মেথড আছে। সেটাকে দিয়ে যদি আমরা এরকম করে চেক করি, ঠিক আছে, ওকে, ইজ অ্যারে কি করবে বলতো, আমাদের এখানে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। ইজ অ্যারে ইজ আনডিফাইন্ড, ও অ্যারে ডট ইজ অ্যারে, হ্যাঁ, এটা কি করবে, আমাদেরকে ট্রু রিটার্ন করবে। ঠিক আছে,
যে মানে এটা অ্যাকচুয়ালি একটা অ্যারে, মানে একটা ক্লাস আছে ওকে জাভাস্ক্রিপ্টে, এই সরি হ্যাঁ, যেটা দিয়ে তার মধ্যে একটা মেথড আছে ইজ অ্যারে। তোর উপস এর কনসেপ্ট তোর কি মানে জানিস যে উপস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ জানি, সি হ্যাঁ প্লাস হ্যাঁ প্লাস দিয়ে শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই ওই কনসেপ্টই। তো অ্যারে একটা ক্লাস আছে ওকে, তার মধ্যে না ইজ অ্যারে নামে তোর একটা মানে বানানো আছে ফাংশন ওকে। তো ইজ অ্যারে দিয়ে আমি চেকিং করছি যে অ্যারে ভ্যারিয়েবলটা এটা কি অ্যাকচুয়াল অ্যারে নাকি এটা কোনো অন্য কিছু। এবার যদি আমি একটু যদি এটাকে অ্যারেটাকে সরিয়ে দিই না, যদি আমি এখানে করে একটা নর্মাল একটা কোনো ভ্যালু পাস করে দিই, কি হবে জানিস? এ আমাকে তোর ফলস রিটার্ন করবে। ঠিক আছে, তো এইটা গেল ভালো। এবার হচ্ছে যে অবজেক্ট হয়ে গেল, নাল আর আনডিফাইন্ড আমরা কখন পাবো? নাল হচ্ছে যে আম, কি বলবো, নাল কখন আসে? নাল হচ্ছে ধর, তুই ধর মানে ধর একটা কোনো লুপ চালালি, ঠিক আছে, হোয়াট এভার লুপ চালালি, লুপ চালিয়ে তুই সেখান থেকে তো রেসপেক্টেড কোনো আউটপুট পেলি না, তখন তো আনডিফাইন্ড আসে এই সরি নালটা আসে। নালটা আমরা এই কেসটা আমরা পরে দেখবো, ঠিক আছে, এই কেসটা আমরা পরে আমরা এর সাথে মানে এনকাউন্টার করব। আপাতত আনডিফাইন্ডটা দেখি। ধর আমি একটা কনস্ট নিলাম, আমি বলছি দিস ইজ আ ভ্যারিয়েবল, আমি এটা বলছি ধর ভ্যারিয়েবল দিলাম, এবং এটাকে আমি এরকম করে কমা দিয়ে রেখে দিই, বা এটাকে আমি লেট করছি, কনস্টটাতে অ্যাসাইন করতে হবে, লেট করলাম, আর এটাকে আমি কনসোল করছি এইভাবে। এবারে আমি যদি এখানে এসে এটাকে কনসোল করতে চাই, তাহলে আমার এখানে দেখাবে আনডিফাইন্ড ওকে। কারণ আমি যদি কোনো ভ্যালু যদি আমি না অ্যাসাইন করি না ওকে, এখানে বাই ডিফল্ট এর একটা মানে কাইন্ড অফ এইরকম একটা তোর আনডিফাইন্ড একটা মানে ভ্যালু অ্যাসাইন হয়ে যায় অটোমেটিক্যালি ওকে, যদি আমি না করি তো। আবার এখানে যদি এসে যদি আমি একটা যদি ভ্যালু একটা কিছু অ্যাসাইন করে দিই 1 2 3, তাহলে কি হবে, অটোমেটিক এখানেও ভ্যালুটা যখন আমাদের অ্যাসাইন হয়ে গেল বাই ডিফল্ট, তাহলে কি হয়, বাই ডিফল্ট জাভাস্ক্রিপ্ট যতক্ষণ আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করছি সেখানে আনডিফাইন্ড থাকে, আনডিফাইন্ড থাকে সেটা ওকে। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে ওকে এবার হচ্ছে ফাংশনস। তো ফাংশন আশা করি জানিস, তাও দেখিয়ে দিচ্ছি। ধর আমি একটা ফাংশন কিওয়ার্ড আমাকে ইউজ করতে হবে, তারপর আমাকে ফাংশনের নেম দিতে হবে, এরকম দিলাম। এবারে এফইউএনসি এবারে এই ফাংশনটার মধ্যে ফাংশন ইউজ করবো কেন, যাতে আমরা আমরা আলাদা একটা স্কোপ বা এনভায়রনমেন্ট আমরা বানাতে পারি, ঠিক আছে। সেখানে আমরা যা কোড যা লিখবো এখানে, ঠিক আছে, এখানে আমরা যা কোড লিখবো সেটা বাইরের মানে কোনো যে ধর যে কোড লেখা আছে উপরে বা নিচে তার সাথে কনফ্লিক্ট না হয়, ঠিক আছে। তাই জন্য হচ্ছে কি আমরা ফাংশন ইউজ করি ওকে। এবার ফাংশনের মধ্যে ধর আমি ধর একটা ভ্যারিয়েবল বানালাম, ধর কনস্ট x ইকুয়ালস টু 5 ওকে, কনস্ট y ইকুয়ালস টু 10 ওকে। এবার আমি একটা ভ্যারিয়েবল বানালাম ধর কনস্ট সাম x প্লাস y। এবারে এবারে কি হবে, ধর আমি এখানে ধর কনসোল করাচ্ছি, ঠিক আছে। আর ফাংশনকে এইটা যে কোড যেটাকে বলে ফাংশনকে ডিফাইন করা, ফাংশন আমরা ডিফাইন করছি, আর এখানে কি করছি আমরা ফাংশনকে কল করছি। ফাংশনকে কল কিভাবে করতে হয়, তুমি যে ফাংশন বানিয়েছো সেই ফাংশনটা এখানে লেখো মাই function ফাংশন কল করে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে। এবার যদি আমি এখানে আমি কনসোল আসি, তাহলে দেখতে পাবো কি আমার যেটা আউটপুট অ্যাকচুয়ালি যেটা সাম করে যে আউটপুটটা আসছে ওকে, ঠিক আছে। আর ফাংশন, এটা মনে রাখতে হবে মেন, ফাংশনের কাজ হচ্ছে সবসময় কিছু রিটার্ন করা,
তো এখানে ফাংশন অ্যাকচুয়ালি কি করতো, এখান থেকে এবার রিটার্ন কিওয়ার্ড ইউজ করে এখান থেকে সামটাকে আমরা এখান থেকে রিটার্ন করাতাম, মানে রেজাল্টটা। ওকে, করি আমরা এখানে সেটাকে, এই যে ফাংশন যেটা পেয়েছি এটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতাম রেজাল্ট। মানে কি করছে, এই ফাংশন রিটার্ন করছে, ফাংশন এখান থেকে রিটার্ন করছে, সেটা এই ফাংশন যেহেতু কল করছে সেই ভ্যালুটাকে পাচ্ছে, এর মধ্যে প্রেজেন্ট থাকছে, তাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি, অ্যাসাইন করে তাকে আমি এভাবে প্রিন্ট করছি। মানে এইটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস, ঠিক আছে, এইভাবে হয়। ওকে, এটা গেল ফাংশন ব্যাপার স্যাপার। আচ্ছা তোরা লুপ জানিস? লুপ 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 কি করে চালাতে হয়? হ্যাঁ জানি। দেখ, এখানে অনেক রকমের লুপ আছে, ঠিক আছে, মেন এটা যেটা আমাদের লাগবে, আমি ফর লুপটাই দেখাচ্ছি। ওকে, কন্ডিশনাল লুপস ফর। এবার লুপ বানাতে গেলে আমাকে ধর আমি চাই যে একটা এরকম একটা অ্যারে থাকবে। ওকে, অ্যারে থাকবে এবং এই অ্যারের মধ্যে না আমি কিছু অপারেশন করতে চাই। কিরকম অপারেশন করা যেতে পারে? ধর আমি চাইছি যে এই যে প্রত্যেকটা যে ভ্যালু যে আছে তাদের সাথে 2 গুণ করতে। ওকে, তো সেটা কিভাবে করা যায়? আচ্ছা, অ্যারে নিয়ে যখন কথা হচ্ছিল তখন আমি আর একটা জিনিস এখানে একটু বলে দিই, ভুলে গেছি। সেটা হচ্ছে যে আম, এই ছিল, আর এখানে এর কথা আমি কোনো কনসোল লগ করে দেখতে পাবো। ওকে, এবারে আমি যদি এই অ্যারের লেন্থটা জানতে চাই, যে অ্যারের লেন্থ কত, তার জন্য জাভাস্ক্রিপ্ট দেয় আমাদেরকে একটা লেন্থের মধ্যে একটা ইনবিল্ড একটা এ থাকে, ডট লেন্থ, ঠিক আছে, মানে এ অ্যারে এরকম করে তারপর ডট লেন্থ দিলে কি হবে, এ আমাকে অ্যারের লেন্থটা বলে দেবে। অ্যারের লেন্থটা কত? 5। ওকে, 5টা পাচ্ছি, তবে অ্যারের লেন্থটা আমাদেরকে বার করতে হয় জাভাস্ক্রিপ্টে। তো হয়ে গেল, এটা এখানে আমরা পাচ্ছি। এবারে আমি এর উপর লুপ চালাবো। তো লুপ চালানোর কি নিয়ম, এটা আমরা সবাই জানি। এখানে কি হবে, আই লেট আই ইকুয়ালস টু 0 থেকে চলবে একটা ইনভাইটেড কমা, তারপরে কি চলবে, কতক্ষণ চলবে লুপটা, মানে তার যে লেন যে আছে আমি চাই 0 থেকে 4 পর্যন্ত চলবে। ওকে, লেস দেন, তাহলে কি হবে, 0 1 2 3 4, 5টা আমি আইটেম পেয়ে যাব, পাবো তো এরকম করে, কারণ লেন তো 5, ঠিক আছে। ডট লেন্থ আর কতক্ষণ চলবে, তারপর আই প্লাস প্লাস করতে থাকবে। এবারে আমি যদি এখানে ভ্যালুগুলো এক এক করে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব, ভ্যালু আমাদের যে ভ্যারিয়েবল যে আছে তার মধ্যে যে আমার এখানে যে এটা আছে, আমাকে এইভাবে মানে ইন্ডেক্স দিয়ে আমাকে অ্যাক্সেস করতে হবে। তাহলে প্রথমে কি আসবে, এখানে 0, আই এর ভ্যালু হলো 1, না 0 এর ক্ষেত্রে কি আসবে, প্রথমে 1, তারপরে যখন বাড়লো আই এর ভ্যালু গেল 1, 1 এ তোমার কি এলো 2, আবার আই এর ভ্যালু বাড়লো, সেখানে কি আসবে 3, তারপরে কি আসবে 4, তারপর 5, তো চললো। এবারে আমরা যেহেতু প্রত্যেকটার সাথে গুণ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এখানে আমি এখানে বলছি কনস্ট মাল্টিপ্লাই, এরকম করে। এবারে কি করবো, আমরা এখানে এই ভ্যালুটাকে আমরা এখানে কনসোল করছি, মানে খুব সহজ সহজ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এর একটা লুপ, ঠিক আছে, লুপ চলছে, আর এখানে কি করছে, প্রত্যেকটা তোমার ইন্ডেক্স ও 2 গুণ করছে, ভালো কথা। তো কি হবে, আমাদের কাছে 2 গুণের আউটপুটটা চলে আসবে।
আর এখানে আর একটা কি আমরা করতে পারি, যে আমি চাই যে গুণ হয়ে এ কি করবে, একটা নতুন একটা অ্যারে আমাকে রিটার্ন করবে, সেখানে নতুন যে আউটপুট গুলো সেগুলো আমি সেখানে মানে গুণ করে যে ভ্যালুগুলো সেটা আমি সেখানে অ্যাসাইন করতে চাই বা সেই অ্যারের মধ্যে রাখতে চাই। তাহলে কি, খুব সহজ জিনিস। কনস্ট, আমি একটা নিউ অ্যারে বানাবো। ওকে, নিউ অ্যারে বানাবো এবং সেই অ্যারেটাকে এরকম করে আমি ব্ল্যাঙ্ক রাখবো, এমটি রাখবো। ওকে, আর কি করব, আমি এখানে কনসোল না করে আমি এখানে এরকম করব, নিউ অ্যারে। ওকে, অ্যারের মধ্যে ভ্যালু কি করে পুশ করতে হয় জানিস? পাইথনে কি করে করিস পুশ? এখানেও সেম ভাবে আছে, পাইথন হয়তো পুশই আছে, আমি জানি না পাইথনে। পুশ এরকম করে এখানে করতে হবে কি, এই যে ভ্যালু যেটা আসছে সেটাকে আমি এখানে মানে এই ফাংশনের মধ্যে আমি সেটাকে পাস করিয়ে দিলাম। তাহলে কি হবে, আমি যদি এখানে এসে এটাকে কনসোল ডট লগ করি, তাহলে এখানে আমি দেখতে পাবো আমার এটা নতুন যে ভ্যালুটা, ইয়েস, নতুন ভ্যালুটা, একটা নিউ অ্যারে, সেখানে প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে 2 গুণ করে যে আউটপুট ডেটা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবারে এটার পরে আর কি হবে, এটা একটা জিনিস, এটা আম, আমি জানি না তোদের এতে ছিল কিনা, সেটা হচ্ছে টাইপ কোয়েশ্চেন। এটাই কি, এটা মেবি তোরা দেখেছিস। ধর আম, হ্যাঁ, এরকম একটা এক্সাম্পল আমি দিই, আর এখানে তো আর একটা রাখছি আমি এইটা। ওকে, এবারে হচ্ছে কি যে আমি যদি এখানে কনসোল ডট লগ করি, ঠিক আছে, আমি যদি এখানে লিখি স্ট্রিং ভ্যালু ইকোয়াস টু নাম্বার ভেরিয়েবল। ওকে, আর একটা করি, মানে একটা হচ্ছে ডবল চেকিং, একটা ট্রিপল চেকিং। তো কি হবে, ট্রু আর ফলস রিটার্ন করছে, কারণ কি এখানে যখন চেক হয় এখানে শুধু ডেটাটা চেক করছে, ঠিক আছে, ডেটাটা সেম কিনা। আর ট্রিপল চেকিং করলে কি হয়, ডেটা চেক হয় এবং ডেটার টাইপও চেক হয়। ওকে, তাই জন্য এখানে মানে এটা মানে ইউজ হয় হেভিলি, মানে যখন লাইভ প্রজেক্টে কাজ করি তখনও দেখবে এরকম ট্রিপল চেকিং করা হয় সব জায়গায়, ঠিক আছে, ডেটা টাইপ চেকিং এর জন্য প্রপার ওয়েতে। আর একটা হচ্ছে কি যে আমাদের হ্যাঁ, টেমপ্লেট লিটারালস, LETERALS, লিটারালস বলি আমরা। তো দেখ, ধর একটা এক্সাম্পল, ধর কনস্ট নেম অনিল, তারপর ধর আমি বলছি কনস্ট এজ, ঠিক আছে, আমার এজ ধরো কত এখন 28। তো আমি যদি এখন ধর এটাকে ধর একটা প্যারাগ্রাফ বানাতে চাই, ঠিক আছে, বা একটা আহ, হ্যাঁ প্যারা, তো জাভাস্ক্রিপ্টে কিভাবে করতে হয়, মানে আগে যেভাবে করতে হতো, মাই নেম ইজ, হ্যাঁ এইভাবে, কাইন্ড অফ এইভাবে, ঠিক আছে, একদম এক্স্যাক্ট এই 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 সিনট্যাক্স আগে করতে হতো, এইভাবে লিখতে হবে, তারপরে সেখানে ক্লাস দিয়ে ভ্যারিয়েবলটাকে এখানে এইভাবে কনক্যাটিনেট করতে হবে, করে আবার তোমাকে স্ট্রিংটা পাস করে স্ট্রিং এর মধ্যে তোমাকে এরকম তোমার ডেটাটা লিখে তারপর প্লাস তারপর এজ আবার প্লাস, এইভাবে আগে লিখতে হতো। তো সেটাই দেখতে কাইন্ড অফ এরকম একটা আউটপুট আসতো, ঠিক আছে। কিন্তু উইথ দ্য হেল্প অফ টেমপ্লেট লিটারাল আমরা কিরকম ভাবে করতে পারি, ধর এই লিখলাম প্যারা। ওকে, এখানে আমরা এইভাবে ডবল ব্যাকটিক সাইন দিলাম, এখানে হচ্ছে আমি লিখবো, আমি আমার স্ট্রিংটা লিখবো মাই এজ, সরি মাই নেম ইজ। এবার যেহেতু ভ্যারিয়েবল আমাকে দিতে হবে, ভ্যারিয়েবলের মধ্যে আমার নেমটা আছে, তো সেখানে আমাকে এভাবে করতে হবে, ডলার কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ তার আন্ডারে নেম।
and age is আবার কি কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ তার মধ্যে এজ। ওকে, এবং এটাকে যদি আমি কনসোল করি তাহলে এখানে আমার যেটা এক্সপেক্টেড আউটপুট যেটা আসার কথা আমি দেখতে পাবো। কনসোল ডট লগ। এবার এইগুলোর মধ্যে কি মানে তোর কোনো প্রবলেম আছে কোথাও? থাকলে বল, আমি বলে দিচ্ছি, তাহলে আমি করছি। না ঠিক আছে। এরপরে আমরা দেখব কিছু অ্যারের স্পেশাল ফাংশন। অ্যারে মেথডস, যেটা আমরা বা আমরা বলতে পারি অ্যারে ম্যানিপুলেশন। সেখানে আমরা তিনটে জিনিসের সাথে এনকাউন্টার করব। কি কি? একটা হচ্ছে ম্যাপ ফাংশন, ওকে, একটা হচ্ছে ফিল্টার, একটা অ্যারে বানাবো, ঠিক আছে। আর এখানে আচ্ছা, এইখানে এই জিনিসটা মনে ছিল যে আমরা এখানে কি করছিলাম, আমরা আমাদের যে আউটপুট বানানোর জন্য আমরা কি করছিলাম, আম, যে যেটা করতে চাইছিলাম অ্যাকচুয়ালি, প্রত্যেকটা ইংলিশের সাথে 2 গুণ করতে চাইছিলাম, সেটার জন্য আমাদেরকে এত কিছু জিনিস লিখতে হয়েছিল। এটার ক্ষেত্রে কি সুবিধা, যখন আমরা এই নিয়ে কাজ করব, একেবারে এইখানে নিয়ে চলে আসছি। আমি এখানে কি করব, এরকম আমাকে কিছুটা করতে হবে। অ্যারে ভ্যারিয়েবল ডট, ঠিক আছে, তারপর আমরা একটা ম্যাপ ফাংশন ব্যবহার করবো, ম্যাপ, ওকে, ফাংশন এভাবে কল করব। তারপর আমি এখানে আর একটা ফাংশনের ভেতরে কল করব। এইভাবে লেখা যায় ফাংশন, ঠিক আছে। এবারে এই ফাংশন কি করে না, আমাকে দুটো জিনিস রিটার্ন করে, একটা আইটেম আর একটা ইন্ডেক্স, ঠিক আছে। এইখানে এবার দেখ, আমি এখানে যদি কনসোল ডট লগ করি ইন্ডেক্স, তাহলে কি দেখতে পাচ্ছি, আমি ইন্ডেক্স গুলো পাচ্ছি। আর আমি যদি এখানে আইটেম করি, আইটেমের মধ্যে কি পাচ্ছি, আমার প্রত্যেকটা যে অ্যারের যে এলিমেন্ট গুলো, প্রত্যেকটা ইন্ডেক্সে যে ডেটাগুলো আছে বা আইটেমগুলো আছে তাদেরকে আমি এখানে দেখতে পাচ্ছি। ভালো। এবার এখানে আমি যদি চাই যে এই সেম সিনারিওটা করতে, ঠিক আছে, তো কিভাবে করতে পারি, এখানে কাইন্ড অফ এরকম কনস্ট মাল্টিপ্লাই আইটেম ইন্টু টু রিটার্ন মাল্টিপ্লাই। এবারে আমরা যদি এখানে এইটাকে যদি আমরা প্রিন্ট করি, তাহলে কি হবে, আমরা কি দেখতে পাবো, আমরা এখানে সেম অ্যারে দেখতে পাবো, ঠিক আছে। এ কি করছে, এ একটা সেম অ্যারে রিটার্ন, মানে এই এরা কি করে, ম্যাপ ফাংশন, এক মিনিট, হ্যালো, বলো, জলদি বলো। হ্যাঁ, হুম, 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 হুম। সেটা পরে দেখছি, তো আমি পড়াচ্ছি, এখন আমি পড়ে উঠি, তারপর আমি তোমাকে বলছি।
ঠিক আছে, এটা কি করতে হতো, এটা অ্যাকচুয়ালি একটা যেহেতু ফ্রেশ অ্যারে রিটার্ন করে, তো আমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাকে অ্যাসাইন করতে হতো এইভাবে, আর এইটাকে আমি এখানে এইভাবে লিখতে পারতাম। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি একটা নতুন একটা আমি মানে অ্যারে পাবো। এবার যেটা কি যে এখন তুই বলতে পারিস যে এইটা যে ফর লুপ দিয়ে যে করছি এখানেও তো আমার কাজ হচ্ছে, তাহলে এইটা করে কি লাভ? এইখানে অ্যাকচুয়ালি কি জিনিস করা যায় নাকি, এটাকে মানে খুব মানে এটাকে মানে আরো ছোট করা যায়। কি করা যায়, আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা রিটার্ন করতে পারি। ওকে, এইটার আমাদের দরকারই নেই, সেক্ষেত্রেও কাজ করবে। ঠিক আছে, এবার এখানে আরো কি করা যায়, এখানে যদি আমরা এটাকে আম, কি বলবো, এইভাবে এটাকে আমরা করতে পারি। ঠিক আছে, তারপরে আমরা এটাকে এক এক লাইনও কনভার্ট করতে পারি এইভাবে। কিরকম, এখানে আনবো, এটাকে তুলে দেবো, তো দেখো এটা আমাদের পুরো এক লাইনে চলে এলো, ওয়ান লাইনার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়ান লাইনার জাভাস্ক্রিপ্ট, খুব ছোট করা যায় এটাকে। ঠিক আছে, সেম আউটপুট আসবে। এবার এখান থেকে যত ইন্ডেক্স দরকার ইন্ডেক্সটাও তুলে দেবো। ঠিক আছে, তো এইভাবে ছোট করা যায়। ঠিক আছে, এইভাবে মানে ম্যাপ ইউজ করার সুবিধা এটাই, ম্যাপ ফাংশন। এটা লেটেস্ট, ঠিক আছে, এটা আগে ছিল না। এটা ওই ইয়েস মানে যেটা 2026 যে নতুন ভার্সনটা এসেছিল একমাস্টিক, সেখানে এটা এই জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছিল, ম্যাপ। এরপরে আবার কি আসছে, সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টারটা কি করে, ফিল্টার হচ্ছে ফ্রেশ একটা অ্যারে রিটার্ন করে। ধর আমি চাইছি কি যে আম, এখানে আমি চাইছি ফিল্টার থেকে, ধর আমি চাইছি তো 3 নম্বর যে মানে আহ, তিন যে আইটেমটা আছে তাকে খুঁজে বার করতে। কি করে করতে পারি, অ্যারে ভ্যারিয়েবল ডট filter ফিল্টার, তার মধ্যে কি করব আমি, ধর আমি চাইছি যে একটা ফাংশনকে আমি পাস করাচ্ছি এইভাবে, ভালো কথা। এবারে সেখান থেকে আমি আইটেম পাবো। ঠিক আছে, আর ইন্ডেক্স পাবো, এও আমাকে ইন্ডেক্স রিটার্ন করবে। ঠিক আছে, প্রত্যেকটা আইটেমে। এবার এখানে আমি চাইছি ধর, হ্যাঁ আমি চাইছি 3 নম্বর এটা খুঁজে বার করতে, তো আম, এখানে কিরম ভাবে করা যায়, যে ইফ আমার যে আইটেম যে আছে, ঠিক আছে, আইটেম ইকুয়ালস টু 3, তাহলে রিটার্ন করো সেই আইটেমটাকে, দেখি কি হয়। এবার এটা কি করব আমরা, এটাকে আমাদের একটা ভ্যারিয়েবল মধ্যে অ্যাসাইন করতে হবে, এবং সেই ভ্যারিয়েবলটাকে আমাদেরকে কনসোল করতে হবে। হলো, দেখ আমাদেরকে ওই ইন্ডেক্সটা আমাদেরকে রিটার্ন করলো, মানে ওই একটা ওই অ্যারেটা রিটার্ন করলো আমাদেরকে, যেটার মধ্যে মানে কি করছে, অ্যারে না, আমাদেরকে অ্যারে রিটার্ন করছে, বাট একটা ফ্রেশ অ্যারে রিটার্ন করছে, যেখানে শুধুমাত্র 3 আছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করতে পারি, আমরা আম, এও করতে পারি, আমরা ইভেন্ট নাম্বারও আমরা বার করতে পারি। এই দেখ এরকম করে ইভেন্ট নাম্বারও বার করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, আমাদের যে ইভেন্ট নাম্বারগুলো সেগুলো আমাকে রিটার্ন করবে। আমাদের এখানে যে আছে ইভেন্ট নাম্বার কে কে আছে, 2 আর 4। এভাবে আমরা মানে এখান থেকে মানে এটা দিয়ে আমরা কি করতে পারি, ফিল্টার দিয়ে ফিল্টারিং এর কাজগুলো করতে পারি। আর ম্যাপ আমরা কখন ইউজ করবো, ম্যাপ হচ্ছে যখন আমাদের পুরো ইটারেট করতে হবে টপ টু বটম। ঠিক আছে, আরে শুরু থেকে শেষ পর্যন্ত তখন আমরা ইটারেট করি। আর ফিল্টার কি করি, আমরা যখন ফিল্টারিং করতে হয়, ঠিক আছে, তখন আমরা ফিল্টারটা ইউজ করি। বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে, তো মাঝে মাঝে একটু মানে ফিডব্যাক দিবি, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে বুঝতে পারবো না। ওকে, ঠিক আছে, তো এইটা গেল। এবার হচ্ছে ডিস্ট্রাকচারিং। ডিস্ট্রাকচারিং এর জন্য আমাদের কাছে একটা অবজেক্ট আমরা বানিয়েছিলাম, এরকম একটা অবজেক্ট, ছোটখাটো একটা অবজেক্ট। ঠিক আছে,
আর স্ট্রাকচারিং, ঠিক আছে। এবার এখানে এই অবজেক্টটাকে আনলাম। এবারে একটা জিনিস এখানে, এবারে একটা অবজেক্টটাকে নিয়ে আমরা ডিটেলস একটু আলোচনা করতে পারবো। দেখ এখানে আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো সবই কিন্তু আমাদের কিন্তু এতে লাগবে, হ্যাঁ, তাই একটু মন দিয়ে বুঝিস। হ্যাঁ, মানে এমন নয় যে জাস্ট মানে যে কোয়ারি বোঝার জন্য আমি জাভাস্ক্রিপ্টটা করাচ্ছি। হ্যাঁ, দেখ এই যে অবজেক্ট যে আছে, এই অবজেক্টটাকে আমি এখানে কনসোল ডট লক করে আমি এখানে এইভাবে প্রিন্ট করছি, ভালো কথা। তো আমি এইভাবে দেখতে পাচ্ছি এখানে আমার অবজেক্ট, অবজেক্ট কি আছে, নেম আছে আর এই আছে যেটা লিখেছিলাম। এবার এখানে আমি চাইলে না এরকম করেও করতে পারি, অবজেক্ট ডট নেম, আমি শুধু চাই ওই কিটাকে অ্যাসাইন করতে, তখন আমি এইভাবে করতে পারি, ঠিক আছে। আমি যদি চাই ওই এজটাকে অ্যাসাইন করতে, তাহলে কি করতে হবে, অবজেক্ট ডট এজ, ঠিক আছে। এইটা হচ্ছে জেনারেল ওয়ে, জেনারেল ওয়েতে কিগুলোকে মানে অ্যাক্সেস করা। আর একটা কি আছে ডিস্ট্রাকচারিং বইতে কি বলছে, যে তুমি এইভাবে কনস্ট বানাও, কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করো, আর তুমি যে অবজেক্টটা বানাও সেটাকে এখানে পাশে রেখে দাও, রেখে দিয়ে তুমি এখানে লেখো যেটা তোমার ভ্যারিয়েবলের নেম, ভ্যারিয়েবলের সরি অবজেক্টের যে কি গুলো, কি কি আছে আমার কাছে, নেম আছে আর একটা আছে এজ আছে, ওকে, এজ। এবারে কি হবে, যেহেতু আমি এদেরকে পেয়ে গেলাম ডাইরেক্টলি, একে আমি ডাইরেক্টলি আমি ইউজ করতে পারবো কোথাও, কনসোল ডট নেম এইভাবে, আর কনসোল ডট লগ এইভাবে, এই লোকাল স্টোরেজ, সরি, লগ এজ এইভাবে, এইভাবে আমরা ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। ডিস্ট্রাকচারিং, এটাকে বলা হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং, অবজেক্ট ডিস্ট্রাকচারিং। বুঝে বোঝা গেল। এবারে হচ্ছে যে আমরা মানে আমরা দেখবো যে আমরা ততক্ষণ ধরে আমরা অ্যাপ ডট জেএস ফাইলের মধ্যে আমরা এত কিছু লিখলাম, কিন্তু এই অ্যাপ ডট জেএস অ্যাকচুয়ালি কিভাবে মানে মানে কাজ করবে, একটা মিনিট। আচ্ছা, আমি এরপরে আমি একটা তোর একটা নতুন একটা টপিকে ঢুকবো, জাভাস্ক্রিপ্টেরই, ডম ম্যানিপুলেশন। তো তুই কি একটা ব্রেক নিতে চাস 10-15 মিনিটের? No, sir, you can continue. তাহলে কন্টিনিউ করছি, ঠিক আছে, ঠিক আছে। ধর আমি এখানে একটা স্যার বানান, একটা সেকেন্ড আমি আমার ফোন দিয়ে জয়েন করি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, বেসিক বেসিক জিনিসগুলোই বলছি আমি। ধর এখানে আমার একটা লিভ আছে, আর সেটা তোর একটা আইডিয়া আছে কন্টেন্ট।
ঠিক আছে, ইউআইতে সেটা কিছু দেখাবে না। ঠিক আছে, কিন্তু আমি কি চাই, আমি চাই যে যখনই মানে পেজটা লোড হবে আমরা দেখতে পাবো, তখন অটোমেটিক যেন তার মধ্যে একটা তোমার টেক্সট অ্যাসাইন হয়ে যায়, আমরা টেক্সট যেন এটা দেখতে পাই। তো সেটা কিভাবে করতে পারি দেখ, এই যে আইডি যেটা আছে এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে কিভাবে। এবার আমরা দেখছি ডম ম্যানিপুলেশন। দেখ, তার জন্য এই আইডিটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই আমার এইচটিএমএল ফাইল থেকে, কিভাবে করতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, কন্টেনার, আমার যে কন্টেনার আছে। আর একে আমি কি করতে পারি, আপাতত একটা ভ্যারিয়েবলের মধ্যে এইভাবে একে অ্যাসাইন করতে পারি, কনস্ট কন্টেন্ট। ভালো কথা। এবারে এইখানে প্রথমত ধর আমি চাই যে একটা তোর নর্মাল একটা টেক্সট এখানে শো করবে, তো সেটা কিভাবে করতে পারি, এইভাবে কিভাবে করতে পারি, কন্টেনার ডট ইনার এইচটিএমএল, এইভাবে। এতে কি হবে, আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমি আমার মানে ফ্রন্ট এন্ডে বা এই ডিভের মধ্যে একটা h1 ট্যাগকে আমি এখানে রেন্ডার করাচ্ছি। তো দেখ এইরকম। এবারে এখানে চাইলে কিছু h1 করা যায়, এখানে h2 করা যায়, h2 ট্যাগ। মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের সুবিধা। কি হলো, আমি যেখানে আমার ব্রাউজারে আমি কিছুই লিখিনি, এখানে আমার কোডে কিছুই লেখা নেই, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কি করলাম, আমি একে মানে ডাইরেক্টলি আমি আমার এই ওয়েবসাইটের মধ্যে সেটাকে আমি মানে বানিয়ে সেখানে আমি ইউআই তে দেখাতে পারছি। বোঝা গেল? স্যার তুমি যদি খাবার খাচ্ছ তাহলে ইউ ক্যান টেক দ্য ব্রেক, অসুবিধা নেই। না না, কিছু করার নেই, আমাকে এখন এটা শেষ করতে হবে সিলেবাস। হ্যাঁ স্যার, আমার কাছে টাইম আছে, অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই। দেখ, এবার এখানে ডকুমেন্ট কি জিনিস এটা জিজ্ঞেস করতে পারে ভাইভাতে, বা এটা যে করে জিজ্ঞেস করতে পারে। হোয়াট ইজ ডকুমেন্ট? ডকুমেন্ট হচ্ছে এই পুরো জিনিসটা, এই যে হোয়াইট যে স্ক্রিনটা যেটা দেখছিস জিনিস মধ্যে পুরোটা হচ্ছে ডকুমেন্ট। ইভেন এখানে এই যে h1 ট্যাগ, এই h2 ট্যাগ, এরাও হচ্ছে ডকুমেন্ট। ডকুমেন্ট একটা অবজেক্ট যেখানে কে কে আছে, যেখানে এরা সবাই আছে, এরা সবাই। এই এইচটিএমএল ট্যাগটাও এও একটা ডকুমেন্টের অংশ, হেড ট্যাগ এও একটা ডকুমেন্টের অংশ, বডি ডকুমেন্টের অংশ, h1 ডকুমেন্টের অংশ, ডিপ ডকুমেন্টের অংশ, ইভেন স্ক্রিপ্ট ট্যাগ নিজেও ডকুমেন্টের অংশ। এবার ব্যাপারটা হচ্ছে যে এই ডকুমেন্ট দিয়ে কি হচ্ছে, আমরা সবাইকে অ্যাক্সেস করতে পারি, হেড কে, টাইটেল কে, বডি কে, সবাইকে। এবারে দেখ, ধর আমি একটা এখানে বাটন রেখেছি, বাটনের নাম হচ্ছে ক্লিক, ক্লিক ক্লিক মি। ঠিক আছে, ধর আমি এই কোডটাকে আমি আপাতত কমেন্ট করছি, এটাকে রাখছি, এটাকে কমেন্ট করছি। আমি এখানে একটা আইডি দিলাম বিটিএন, ঠিক আছে, একটা মিনিংফুল একটা আইডি দিলাম বিটিএন। এবার একটা জিনিস আমাকে একটু বলতো, যে আমি যে এখানে এইভাবে যে আমি যে কন্টেনারটাকে নিলাম, কন্টেনার কিছু একটা আইডি ছিল, তো এটা কাছে নিলাম, তো এই ক্ষেত্রে আমি যদি এখন এই আইডিটাকে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, তাহলে তার কোডটা কি হবে, কাইন্ড অফ সেম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেখানে আমাকে স্ট্রিং এর মধ্যে, আরে গেট এলিমেন্ট বাই আইডি, এইভাবে আমাকে সেটাকে অ্যাসাইন করতে হবে। এবার এইখানে
আমি এইটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখছি, বাটার অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে, ভালো কথা। এবারে দেখ, এইখানে পাটার্নের মধ্যে না আমরা একটা ইভেন্ট লিসেনার লাগাতে পারি। মানে কি ইভেন্ট লিসেনার, মানে কি বলতে চাইছি, ধরে বাটনে ধরে আমি ক্লিক করব, বাটনে ধরে আমি ক্লিক করব, তাহলে কি হবে, এখানে ধরো একটা, মানে এই যাচ্ছে, ধর এটার একটা আমি কাজ করি, এটা যে আছে না, এটার আমি একটা একটা স্টাইলিং করে আছে, যাতে আমি জায়গাটা দেখতে পাই। ধর এটার আমি প্যাডিং ধর দিচ্ছি আমি 20 পিক্সেল, আশা করি এগুলো মনে আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার ধর দিচ্ছি আমি অরেঞ্জ। আর এটার একটা হাইট দিতে হবে, হাইট ধর দিলাম 100 পিক্সেল, উইডথ দিলাম 100 পিক্সেল, তবে এটা দেখাবো কি ব্যাপারটা হলো। আচ্ছা, বাটনের এটা পাচ্ছি না। কন্টেনার আমি দিয়েছি, হাই ঈশ্বর, কন্টেনারই তো হবে। কন্টেনার, ও এটা হবে হচ্ছে ডট হ্যাশ, যেহেতু আইডি। এবারে উইথ একটু বাড়িয়ে দিচ্ছি আমি, পিক্সেল করে দিই সাপোজ 200 পিক্সেল, আর হাইটটা করে দিচ্ছি আমি 50 পিক্সেল। আর এখানে আমি একটা মার্জিন বটম করে দিচ্ছি, তো দেখতে ভালো লাগে আর 10 পিক্সেল হলো। এবারে যেটা বলছিলাম, ইভেন্ট লিসেনার। ইভেন্ট লিসেনার মানে কি হচ্ছে, মানে ইভেন্ট লিসেনার কিন্তু ডম ম্যানিপুলেশনের একটা অংশ। কি হবে, যে আমি বাটনে যেই ক্লিক করবো না, আমি চাই যে এইখানে একটা কিছু ধর টেক্সট আমি এখানে অ্যাপিয়ার করতে চাই। কিভাবে করব, দেখ কিছুটা এইভাবে, এরকম ভাবে করতে পারি আমরা, বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ঠিক আছে, এবারে ইভেন্ট অনেক রকম হয়, একটা ক্লিক আছে, ক্লিক হয়, ইনপুট হয়, হভার হয়, সাবমিট হয়। আমরা আপাতত ক্লিক এটা নিয়ে কাজ করব, সিএলআই সিকে ক্লিক, এবং তার মধ্যে কি আমরা একটা ফাংশন পাস করাবো, করালাম, ভালো কথা। এবারে এখানে ধর আমি চাইছি দাদা আপাতত একটা কনসোল করতে, কনসোল কি, যে বাটন ক্লিক। দেখ কনসোল করে আমরা কোথায় দেখতে পাবো, কনসোল করলে আমরা এইখানটা দেখতে পাবো, নিচে এই জায়গাটা, এই জায়গাটা ক্লিক যদি করি, তাহলে এখানে দেখাচ্ছে বাটন ক্লিক। তো আমি এখানে কেন একটা কাজ করি, আমি এখানে একটা কনস্ট, একটা ভ্যালু বানাচ্ছি, নিউ ভ্যালু, নিউ ভ্যালু, হ্যালো ওয়ার্ল্ড। এবারে এইটাকে আমি কি করতে পারি, এইভাবে কন্টেনার ডট ইনার এইচটিএমএল ইকুয়ালস টু, এই যে ভ্যালু যেটা বানিয়েছে সেটা এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। Okay, তো দেখ কি হবে, হয়ে গেল, অ্যাসাইন হয়ে গেল। এটা বুঝতে পারলি? এইটুখানি বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। তারপর একটা জিনিস দেখাচ্ছি।
চিন্তা নেই, আর একটুখানি, আর বেশি বাকি নেই। ওকে স্যার, আমি জাস্ট এখন একটু রাস্তায় আছি। তাহলে তো তোকে বলতিস, তাহলে তো আমি তোকে তাহলে পরে করাতাম। স্যার আমি এখনই বেরিয়েছি রাস্তায়, এটা পরে করানোর কিছু নেই। আমি এমনি হাঁটতে হাঁটতেই যাচ্ছি। স্যার স্যার। আচ্ছা ঠিক আছে, তুই যদি বুঝতে পারিস তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ওকে। আমার খাবারটা ডেলিভারি এসছে তো, ওটা তোমার তো দাঁড়াবে না, তো আমি কি করবো, তাই জন্যই আসতে হলো। তাহলে ওটা বল তো। বলেছিল একটাই আসবে, বাট ওটা এসে গেছে, সো দেয়ারফর নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা ইনপুট ফিল্ড বানালে আউটপুটটা কিছুটা এরকম দেখাবে। ধর আমি এখানে একটা, ধর আপাতত আগে একটা বিয়ার ট্যাগ রেখেছি, এরকম। বিয়ার মানে আমরা জানি কি, বিয়ার ট্যাগ কি করে, ওটাকে একটা ব্রেক লাগিয়ে দেয়, ব্রেক লাগিয়ে পরে পেয়ে চলে যায়। ভালো কথা। খাবার কথা কিছুই না, রাত্রিবেলা ওখানে ম্যামের ওখানে নেমন্ত্রণ আছে। আচ্ছা, তো রাত্রিবেলা ওখানে খাবো, ঘরের খাওয়া হবে। কালকে ঠিক আছে। আর একটা কি করতে চাই আমি, আর একটা আমার এখানে একটা আমি একটা ডিপ বানাবো বা পিটার। এটা আমি একটা আইডি দেবো, আউটপুট ফিল্ড। ওকে। আর আগে তোকে দেখাই আগে আউটপুটটা কিরকম আসছে, এটা নাহলে মেক সেন্স করবে না। নিচে এরকম আসছে, ঠিক আছে। আর আউটপুট ফিল্ডকে আমি কি করতে চাই, একটা কালারিং করে রাখতে চাই আমি আপাতত। ওকে। এখানে উইথ 100% পাবে, ভালো কথা। ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এর ইয়েলো দিয়ে দিই, মার্জিন বটম। এর আপাতত আমার এইসব কিছু দরকার নেই। দেখি, ওকে, এরকম একটা এলো। আম, এটা আবার এখানে উইথ এর দেওয়ার দরকার নেই, ডিজাইনে প্রবলেম আসছে। ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, আমি কি চাই না, আমি চাই যে যখনই আমি এখানে কিছু আমি এরকম করে ইনপুট দেবো, টাক 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 করে ইনপুট দেবো, আমি চাই সেই ভ্যালুটাকে ক্যাপচার করতে। কি করে করবো, দেখ, এর একটু বলতে হবে এর কোডটা কি হবে, মানে দাঁড়া, উম, আমি কমেন্ট করছি এখানে। দেখ, আমি চাই যে আপাতত চাই যে এইটাকে মানে ক্যাপচার করতে, আইডিটাকে, তাহলে কি করে করতে পারি একটু বলতে পারবি? দেখ, আবার সে একই প্রসেস, ডকুমেন্ট ডট get11 by id, get11 by id, কি আছে আমার আইডি, ইনপুট ফিল্ড ক্যাচ করে নিলাম ওকে, ভালো কথা। এটা কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করে নেবো, ইনপুট ফিল্ড। এবারে কি বললাম, যেহেতু ইনপুট একটা একরকমের ইভেন্ট, তো আমরা কি করবো এখানে, ইনপুট ফিল্ড ডট অ্যাড ইভেন্ট লিসেনার। ওকে। এবং আমার কাছে কি আছে, প্রথমে ইনপুট দিতে হবে, সরি, আমাকে প্রথমে এখানে কি পাস করাতে হবে, ফাংশনের মধ্যে আমাকে কি পাস করাচ্ছি আমি, আম, এখানে যেহেতু আমরা ফাংশনটাকে কল করছি, ইনপুট, আর একটা আমার একটা ফাংশন এখানে পাস করাবো। এই যে ফাংশনটা এখানে পাস করাচ্ছি না, এটাকে বলা হচ্ছে কল ব্যাক ফাংশন। আর এখানে অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা যে লিখেছি এখানে দুটো জিনিস, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার আর্গুমেন্ট। ইনপুট এটা একটা আর্গুমেন্ট, এই ফাংশন একটা আর্গুমেন্ট। ওকে। তো এবার দেখ,
আমরা এখানে ইনপুট ফিল্ড ডট ভ্যালুর মধ্যে আমরা ভ্যালুটা পাবো, যে ভ্যালুটা আমরা ওখানে টাইপ করব। এটাকে আমরা আগে কনসোল করে দেখি, কনসোল ডট লগ এইভাবে। ওকে, নিয়ে এটাকে আমরা কি করছি এখানে, ধরো আমরা এখানে যেটা টাইপ করবো না, হোয়াট এভার যা টাইপ করবো সেটা আমরা এখানে কনসোলে পেয়ে যাচ্ছি। কি, কার মাধ্যমে, যেহেতু এটাকে প্রথমে আমি নিয়ে রেখেছি না ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ওকে, তো এটা দিয়ে আমি কি করেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে অ্যাসাইন করেছি। অ্যাসাইন করে আমি এখানে ওই ভ্যারিয়েবলের মধ্যে একটা অ্যাড ইভেন্ট লিসেনার লাগিয়েছি। এবার আমি এটাকে কি করব, আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি আমি, কনস্ট নিউ ভ্যালু। ঠিক আছে, আর কি করব আমি, আউটপুট ফিল্ড আমি এখনো নিইনি। ঠিক আছে, আমার যে আউটপুট ফিল্ড আছে সেটাকে আমাকে নিতে হবে এইভাবে, কনস্ট আউটপুট ফিল্ড, হ্যাঁ এইভাবে চলে এলো। এবারে কি হবে, আউটপুট ফিল্ডের মধ্যে যে ইনার আউটপুট ফিল্ডের মধ্যে আমি তো এখানে দেখ, আমার যে আউটপুট ফিল্ড আছে না, এখানে আমি এইচটিএমএল আমি এখানে চাই না দিতে। এখানে কি চাই, আমি ইনার টেক্সট দিতে চাই। টেক্সট, শুধু টেক্সট যাবে, সরি, ইকুয়ালস টু নিউ ভ্যাল। তো দেখ হিসাব মতন কি হওয়া উচিত, আমি এখানে যা লিখবো, আমি এখানে যা লিখবো সেই সবকিছু এখানে আমার দেখতে পাবো। কারণ আমি যখন ব্যাকও করবো তার ইফেক্ট আমি এখানে দেখতে পাবো। ব্যাক করে দিলেও ব্যস্ত চলে গেল, যে আবার টাইপ করবো সেটা আমি এখানে দেখতে পাবো পি ট্যাগের মধ্যে। কিছুটা বোঝা গেল? হ্যালো, হ্যাঁ স্যার বলো। বলছি বুঝতে পেরেছিস তো যেটুকু দেখালাম? হ্যাঁ। আচ্ছা, আম, ঠিক আছে। আর আচ্ছা, যে তুই কি এর কোশ্চেনটা পেয়েছিস, যে কোয়েরি যেটা তোকে বলেছিলাম জোগাড় করতে, স্যার এখনো না, স্যাম্পল কোশ্চেন? বাট আমি দিয়ে দেবো তোমায় আর 2-3 দিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখ, আমি আর একটা জিনিস একটু দেখাবো, তারপরে বাকি অ্যাডভান্স জিনিসগুলো পরে দেখাবো। আমি কি করছি, আমি একটা ফেস আর একটা আমি এটাকে আমি জাভাস্ক্রিপ্ট 1 দিয়ে দিচ্ছি। আমি আর একটা ফোল্ডার বানাবো, আমরা একটা টু ডু লিস্ট একটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা এতক্ষণ যা যা শিখলাম সেই সব কিছু নিয়ে, তাহলে কি হবে? তাহলে আমরা রিয়েল একটা মানে সিনিয়রের এক্সাম্পলটা পেয়ে যাবো। এটাকে আমি আমার কার্যারের মধ্যে ওপেন করছি, তোমরা বিএস স্টুডিও ইউজ কর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি কার্জারটা যেহেতু হেভিলি ইউজ করি তাই আমি এটাই ইউজ করছি, বিএস স্টুডিও করতে আমি ওটা ব্যবহার করি। একটু সময় লাগে। Okay, আমি একটা দিনের মধ্যে করেছি, আমি আর বেশি সময় নেব না, কারণ তোর এটা কবে থেকে ছিল একটু আমাকে বলে দে আরেকবার, একটু তোর পরের মাসের
কয় পর্যন্ত ক্লাস করতে পারবি জানো? 14। 14। স্টাইল ডট সিএসএস, একটা হচ্ছে অ্যাপ ডট সিএসএস। 3টে ফাইল বানিয়ে নিলাম আমি। টু ডু লিস্ট করবো। ঠিক আছে, 3টে ফাইল অ্যাসাইন হয়ে গেল আমার কাছে। এবার এখানে এসে আমি কিছু বেসিক, আমি কিছু সিএসএস আমি জাস্ট লিখছি আমি। প্যাডিং 0, বক্স সাইজিং বড়, আর এখানে আর এই যে জিনিসগুলো করছে এগুলো সেম আমরা রিয়াক্টেও দেখবো। এখানে আমি হ্যাঁ, প্রথমে আমি একটা ইনপুট বক্স নিচ্ছি, ঠিক আছে? এখানে হুম একটা ফর্ম নেব, ফর্ম নিতে পারি বা H1 টু ডু লিস্ট, ওকে একটা নেবো। আর স্ক্রিপ্ট এসব লাগবে না আমার। এখানে আমি একটা বিয়ার ট্যাগ লাগাবো। ঠিক আছে, তো এইটুখানি আমাদের 3টে জিনিস হলো। একটা ইনপুট ট্যাগ আছে, তার আইডি হচ্ছে ইনপুট। আর একটা বাটন আছে যার আইডি হচ্ছে অ্যাড। এটাকে আমি করে দিচ্ছি অ্যাড বিটিএন, যাতে কনফিউশন না হয়। আর ইনপুটটা করে দেবো ইনপুট ট্যাগ। হলো। এবার দেখি সেটার আউটপুটটা কিরকম আসছে। কপি পাথ এরকম আসছে, ভালো কথা। কি বলছো জাভাস্ক্রিপ্ট? ও আচ্ছা, সরি, আমার তো জাভাস্ক্রিপ্ট না, অ্যাপ ডট জেএস। কোথায় আছে? রুট ডাইরেক্টরির মধ্যে আছে। স্টাইল ডট সিএসএসটাই রুট ডাইরেক্টরির মধ্যে আছে। এবারে হচ্ছে যে আমি ঘটনাটা কি ঘটাতে চাই, দেখ কি করতে চাই আমি। আমি যখন এখানে কিছু লিখে যখন আমি অ্যাড টাস্ক বাটনে ক্লিক করব, তখন আমি চাই যে সেটা যেন পরপর পরপর যেন অ্যাড হতে থাকে নিচে নিচে। ঠিক আছে, তো দেখ তার জন্য আমি কি করব। আমি পাশাপাশি আমি এখানে আরেকটা কি করে গেছি, যে ইউএল যে আছে না, ইউএল এলআই জানিস তো কিরকম হয় ইউএল এর মধ্যে এলআই? হ্যাঁ স্যার, লিস্ট হিসেবে করে দিতেন, আনঅর্ডার্ড লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার, ঠিক ঠিক ঠিক। তো এইটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা জেনারেট করব। আমরা এখানে কিচ্ছু থাকবে না, এখানে এটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, শুধু একদম ব্ল্যাঙ্ক থাকবে, কিচ্ছু থাকবে না এখানে। আমরা এইচটিএমএল দিয়ে কিছু করবোই না। ওকে, দেখি এবার কি করে করা যায় সেটা। হ্যাঁ, রেকর্ডিংটা চলছে তো, ঠিক আছে। দেখ, প্রথমে এটাকে কিভাবে নেব, ইনপুট ট্যাগটাকে এইভাবে const input tag equals to document dot get element by id input tag, চলে এলো।
ভালো কথা। আর কি নেবো? অ্যাড বিটিএন const add btn equals to document dot get element by id add btn। আর ডকুমেন্টের মধ্যে হচ্ছে কি আমাদের গেট এলিমেন্ট বাই আইডি যে আছে সেই মেথডটা বানানো আছে। ঠিক আছে, ঠিক আছে। এখানে আমরা কি করছি, গেটিং আইডিস, গেটিং ইনপুট and input tag and btn and button tag, এই দুটো আমাদের কাছে চলে গেল। এবারে adding event listener to the button। ঠিক আছে, এবারে দেখ, প্রথমে দেখ যে আমরা যদি এরকম যদি কনসোল করি, না এটাকে এখন কনসোল করব না, আমরা কি চাই, আমরা আগে ভাবি যে আমরা কি করব। ঠিক আছে, আমরা চাই যে এখানে তো কিছু লিখবো, ঠিক আছে, কিন্তু যখন আমরা এই বাটনে ক্লিক করব তখনই তো একটা কিছু ঘটনা ঘটাতে চাই, ঠিক কি না? তাহলে আমরা এখানে কি করব, অ্যাড বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, কি ইভেন্ট আমরা ইউজ করতে চাই, ক্লিক ইভেন্ট, ক্লিক ক্লিক। যখন ক্লিক করব, ক্লিক করলে আমরা একটা এখানে একটা কল ব্যাক ফাংশন পাস করাচ্ছি। কল ব্যাক ফাংশন মানে কি, এই দেখ, আমি যদি এখানে এখন কনসোল ডট লক করে রাখি না 1 2 3, কি হবে, এখন আমরা কনসোলে কিছু দেখতে পাবো না, কিছু দেখতে পাবো না। যখনই আমি এতে ক্লিক করছি, ওই যে ইভেন্টটা বানিয়ে রেখেছিলাম, ইভেন্টটা ট্রিক হলো, ক্লিক কি ইভেন্ট, ক্লিক ইভেন্ট, তখন এটা আমরা এখানে কনসোলে দেখতে পাচ্ছি। তার মানে কি, যে কল ব্যাক ফাংশন কি করা হচ্ছে, সঙ্গে সঙ্গে এক্সিকিউট হয় না। ডম মানে ডম বা আমাদের ওয়েবসাইট যখনই লোড হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সে এক্সিকিউট হয় না। সে কখন এক্সিকিউট হয়, যখন তার এক্সিকিউট হওয়ার প্রয়োজন পড়ে বা রিকোয়ারমেন্ট আসে তখনই। ঠিক আছে, তো এটা হলো। এইখানে এবার আমরা কি করব, এখানে হচ্ছে এবার আমরা ইনপুট ডট ভ্যালু এইভাবে আমরা নিতে পারি, ইনপুট ট্যাগ ডট ভ্যালু, মানে ইনপুট এই যে আছে না, এর মধ্যে তোর ভ্যালু নামে একটা তোর এ অলরেডি আছে, মানে কি, ঠিক আছে, সেটাকে আমরা এখানে বলতে পারি, এইভাবে অ্যাসাইন করতে পারি, কনস্ট ইনপুট ভ্যালু। ঠিক আছে, এবার এটাকে আমি এখানে কনস্টে আমি এটাকে এখানে কি করছি, আমি তোর ইনপুট ভ্যালুটাকে আমি এখানে দেখছি, কনসোল করছি। আমি এখানে কিছু লিখবো, তো লিখলাম কিছু এখানে, সেটা এখানে দেখতে পাচ্ছি। ভালো, যা লিখবো সেটা এখানে দেখতে। এবারে ঘটনা হচ্ছে যে এইটাকে না আমরা কি করব, একটা অ্যারের মধ্যে আমাদেরকে তুলতে হবে। ঠিক আছে, অ্যারের মধ্যে তুলতে হবে এবং সেটাকে আমাদেরকে বারবার লুপে ঘোরাতে হবে। মানে কি বলবো, ধর আম, প্রথমে একটা কি করছি, ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক অ্যারে, ব্ল্যাঙ্ক অ্যারে টু স্টোর টাস্ক, টাস্ক একটা ব্ল্যাঙ্ক অ্যারে বানালাম। এবারে ধর আমি কি করবো না, যেই যেই যখনই যে আমরা আমরা এখানে কোনো ভ্যালু আমরা এখানে পাঠাবো, মানে ক্লিক করবো, আমি চাইবো কি যে না এইভাবে যাতে পুশ হয়ে যায় এই টাস্কের অ্যারের মধ্যে। তো দেখ কিরকমটা আমি বলতে চাইছি, ধরে লিখলাম হাই, অ্যারের মধ্যে পুশ হলো। আবার যখন লিখছি ধর হাউ আর ইউ, অ্যারের মধ্যে পুষে গেল। ঠিক আছে, এইভাবে। এবারে আমরা কি করব না, এই অ্যারেটাকে নিয়ে আমরা ইউজ করব, ইউজ করে আমরা কি করব,
যে আম, একটা আমরা ফাংশন বানাবো, ঠিক আছে, এরকম একটা ফাংশন বানিয়ে আমরা কি করবো না, ইউএল এর মধ্যে এলআই তৈরি করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, বুঝতে পারলি? এলআই তৈরি করব, এলআই তৈরি করে তার মধ্যে আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করে এর মধ্যে আমরা ওটাকে রেন্ডার করিয়ে দেবো। ওইটাই হচ্ছে আমাদের মেন কাজ। দেখ, তো আমরা আগে ওই ফাংশনটাকে বানাই। দেখ, এটা কি হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেগুলো আমরা একবারে একটা ছোট্ট একটা প্রজেক্ট করে সেটাকে আমরা মানে করছি, তোর জিনিসটা জানছি যে কি কাজে লাগে। দেখ, একটা ফাংশন বানাবো, ক্রিয়েট লিস্ট, ঠিক আছে, এখানে লিস্ট কনস্ট লিস্ট ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাইরে লিস্ট। এবারে দেখ, এখানে এ তো বলে দিচ্ছে যে এইভাবে করা যায়, ঠিক আছে, কিন্তু আহ, মানে আমরা একটু আগে দেখলাম না, আমরা তোর একটা এই জিনিস একটা ফর লুপ দেখছিলাম, মনে আছে? ফর লুপ, সেই ফর লুপটা নিয়ে আমরা কাজ করতে পারি, বা ফর ইচ নিয়েও কাজ করতে পারি আমরা। ফর যেটা যেহেতু আমরা যেটা শিখেছি সেটা নিয়ে আমরা কাজ করি। দেখ, এটা কি টাস্ক, টাস্কের নিজস্ব একটা এ আছে, লেন্থ আছে, তা আমরা কত থেকে কত দূর চলবো, ঠিক এরম ভাবে আই জিরো থেকে শুরু হবে, আই কতক্ষণ পর্যন্ত চলবে, লেস দ্যান ইকুয়ালস টু লেন্থ, ঠিক আছে, লেস দ্যান ইকুয়ালস টু লেন্থ, টাস্কের লেন্থ পর্যন্ত চলবে, ভালো কথা। এবার হচ্ছে আমরা কি করব, এবারে একটা জিনিস আমি যেটা বলি যে আম, আমাদের কাছে এরকম একটা মেথড আছে, হুম, কি, যে ডকুমেন্ট ডট আমরা যদি লিখি না, ক্রিয়েট এলিমেন্ট, ওকে, এলআই করি, এর মানে কি বলছি, যে আমরা বলছি যে একটা এলআই ট্যাগ তৈরি করো, ঠিক আছে। আর এইখানে এই যে জিনিসটা যে লিখেছি না, দেখ, লিখেছি, এবারে আমরা কি করছি, আমরা বলছি যে এখানে আমরা যদি কিছুটা এরকম কোড লিখি, লিস্ট ট্যাগ, আচ্ছা এখানে তো লিখছি, আমি এটাকে বলছি ধর নিউ নিউ এলআই ট্যাগ, ওকে, আমরা এটাকে বলবো লিস্ট ট্যাগ ডট অ্যাপেন্ড, সিএইচআইএলডি অ্যাপেন্ড চাইল্ড, এভাবে লিখছি। আর ভেতরে আমরা একটা জিনিস কি করতে পারি, অ্যাপেন্ড চাইল্ড ডট, এটা আমরা একটু আগে দেখেছি, ইনার টিএক্সটি টেক্সট, কি করব, ধর দিস ইজ ফার্স্ট এলআই। এবার এটাকে আমরা না একটু ছোট্ট করে আগে রান করে দেখি, এই কোডটা আমরা এই লুপটা চালানোর আগে আমরা রান করে দেখি আগে যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি। আমরা চাইলে না এখানে আমরা জাভাস্ক্রিপ্টটা লিখতে পারি, ঠিক আছে, তো আমরা সেটা করে দেখি। এটা লিখলাম, ওকে, এবারে কি করব, আমরা এই যে কোডটা লিখেছি এটাকে আমরা এখানে রান করাচ্ছি, করালাম, তারপরে কি করছি, আমরা এখানে তার মধ্যে একটা টেক্সট অ্যাড করছি, ভালো কথা, করলাম। আর কি করব, এটাকে আমি ধর ইউএর মধ্যে অ্যাসাইন করব। দেখ, দেখতে পাচ্ছিস? আর এই লিস্ট একটা হচ্ছে, দেখ এই দেখ, এবার যদি আমি আসি না, মানে এটা কিছুটা বুঝতে পারলি, এই দেখ, এখানে একটা এলআই ট্যাগ তৈরি হয়ে গেছে, এই দেখ, এলআই ট্যাগের মধ্যে ভ্যালু চলে এসছে,
তার যে মানে যে এলআই এর মধ্যে যে ডেটাটা ছিল, মানে যে ভ্যালুটা, কিছুটা এইভাবে কি করলাম, প্রথমে লিস্ট ট্যাগটাকে বানালাম, মানে আগে আমি ফেচ করলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারপরে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে কি করলাম, ক্রিয়েট এলিমেন্ট মানে কি, এলিমেন্টে ক্রিয়েট করছি, জাভাস্ক্রিপ্ট সাথে এলিমেন্ট ক্রিয়েট করছি। এবারে ক্রিয়েট করলে তো হবে না, আমাকে তার মধ্যে কিছু তো আমাকে মানে ভ্যালু রাখতে হবে। তাই জন্য কি করছি, তার মধ্যে ডট ইনার টেক্সট দিয়ে আমি একটা ভ্যালু তার মধ্যে অ্যাসাইন করছি। তার মধ্যে কি করছি, ইকুয়ালস টু দিয়ে আমি লিখে দিলাম যে আমার ভ্যালু হোয়াট এভার। এবারে এই যে লিস্ট ট্যাগটা যে বানিয়ে যে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছিলাম না, তার মধ্যে আমি অ্যাপেন্ড চাইল্ড ফাংশনকে কল করে এই যে এলআই ট্যাগটা যে আছে তার মধ্যে আমি এটাকে এই ট্যাগটাকে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। বুঝতে পারলি? হ্যাঁ। মানে কিছু মেক সেন্স করলো তো ব্যাপারটা? হ্যাঁ। একটু হাতে করে করলে জিনিসটা আরো মানে হয়ে যাবে। দেখ, এটাকে মানে আরো ভেতরে গিয়ে আরো করে করা যায়, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, তাই মানে আমাদেরকে এইভাবে যেতে হচ্ছে। একটু মানে গতিটা বাড়াতে হবে। তো দেখ, কনস্ট এলআই ইকুয়ালস টু ডকুমেন্ট ডট এলআই দিল, ভালো কথা। এবার আমাকে কি করতে হবে, লিস্টটা বানিয়ে নিলাম। দেখ, লুপের মধ্যে কি কি করতে হবে আমাদেরকে। স্টেপ 1, ক্রিয়েট এলআই, ক্রিয়েট এলআই ট্যাগ, ভালো কথা। এবার স্টেপ 2 কি চাই আমাদের, অ্যাড করতে হবে টেক্সটের মধ্যে, এলআইটাকে আগে অ্যাড করতে হবে। মানে আমাকে কি করতে হবে, আমাকে ইনার টেক্সটটাকে অ্যাড করতে হবে। দেখ, এইভাবে এলআই ডট ইনার টেক্সট কাকে করব আমি, এই যে টাস্ক, এই টাস্কের মধ্যে যে আমার ইন্ডেক্সটা থাকবে তাকে আমি অ্যাসাইন করব, করে তাকে আমি আমার এর মধ্যে লিস্ট ট্যাগের মধ্যে অ্যাপেন্ড করে দেবো। তাহলে তো আমার অ্যাপেন্ড হয়ে গেল। এবারে দেখ, চেকিং এর জন্য আমি কি করতে পারি না, যদি ওকে বোঝানোর জন্য আমি এখানে আপাতত ডামি কিছু টাস্ক রাখছি। আর আমি কি করব, এই কোডটাকে আপাতত কমেন্ট করছি, ওকে। আর যখনই বাটনে ক্লিক করবো তখন আমি একটা ফাংশনে কল করাচ্ছি, কোন ফাংশনটা, ক্রিয়েট লিস্ট ফাংশনটাকে। তো দেখ, এখন এরকম থাকবে, এখন কিছু দেখতে লাগবে না, এই আমি যে ক্লিক করবো তখন এখানে চলে এলো, তিনটে ইমেজের মধ্যে তিনটে এলাই রেন্ডার হয়ে চলে এলো। বুঝলি? তার মানে এখানে আমরা কোন স্টেটমেন্টটাকে আমরা প্রুফ করলাম, primarily known for enabling interactive and dynamic content. তো দেখ, এই যে টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, এটা তো স্ট্যাটিক নয়, এটা ডাইনামিক্যালি আমি এটাকে জেনারেট করাচ্ছি জাভাস্ক্রিপ্টের সাহায্যে। তো আমি কি করবো, আমি ইনিশিয়ালি আমি এটাকে ব্ল্যাঙ্ক রাখবো, ওকে। বা তোর বোঝার জন্য আমি আপাতত একটা টাস্ক 2 আর 3 টাকা উঠে দিচ্ছি, এইটাকে রাখছি। এবারে দেখ, এবারে আমি কি করব, আমি এখান থেকে ইনপুট ভ্যালুটাকে নেব, আর টাস্কের মধ্যে সেই ভ্যালুটাকে পুশ করবো, করে কি করবো, তারপরে ফাংশনটাকে আমি কল করবো। হ্যালো ওয়ার্ল্ড, তারপর কি করবো, দিস ইজ টু ডু লিস্ট, এলো। এবার এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে একটা ঘটনা ঘটছে, কি করছে না, এই অ্যাকচুয়ালি মানে এই এলআইটাকে প্রিন্ট করছে দুটোকে, তারপর এইটাকে আবার মানে আবার প্রিন্ট করে দিচ্ছে, ওকে। এই প্রবলেমটাকে আমাদেরকে সলভ করতে হবে। এটা কিভাবে করা যেতে পারে, okay, আমি যখন এখানে দিচ্ছি তখন এটা এলো, আচ্ছা, তারপরে যখন হচ্ছে তারপরে সেখানে আমাকে মানে আচ্ছা, এখানে হ্যাঁ, এটাকে যদি আমি এখন সরিয়ে রাখি, এটা কি এটার জন্য আসছে, মনে হচ্ছে না, তো করে দিই।
আচ্ছা এইটা একবার প্রিন্ট হচ্ছে তারপর, ও আচ্ছা, অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে একটা সমস্যা যেটা হচ্ছে যে কি না, যে এখানটা একটু লক্ষ্য কর, এই জায়গাটা, এই এখানে আমার ইউএল এলআই, দেখ এখানে ধরো লিখছে ধরো হ্যালো, ওকে, দেখ এখানে কি হলো, এলআইটা এল এর মধ্যে ভ্যালুটা আছে। এবারে কি হচ্ছে, যখন আমি এখানে ধরো 1 2 3 লিখছি, অ্যাড টাস্ক করছি, তখন কি হচ্ছে দেখ, আবার দুটো এলআই এলো, যার মধ্যে এই হ্যালোটা, আগে হ্যালোটা আছে, আবার এই নতুন ভ্যালুটাও আছে। তো এইখানে অ্যাকচুয়ালি কি করতে হবে, যখন আমরা ক্রিয়েট করছি, ক্রিয়েট করার আগে আমাদেরকে লিস্ট ট্যাগ থেকে আমাদেরকে লিস্ট ট্যাগের মধ্যে যে ইনার এইচটিএমএল আছে না, তার মধ্যে এইচটিএমএলটা আছে, মানে এলআই তো কি, এটা তো এইচটিএমএল এর অংশ, সেটাকে আমরা ব্ল্যাঙ্ক করে দেবো এইভাবে। দেখ, প্রথমে এলো হ্যালো, তারপরে ধরে আসবে ওয়েলকাম, তারপরে ধরে এলো টু ডু লিস্ট, এইভাবে আসছে। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে একটু বলতো যে কিভাবে করা যেতে পারে। ধর আমি যখন এই বাটনটা যখন ক্লিক করছি না, অ্যাড করে দিচ্ছি, অ্যাড হওয়ার পর আমি চাই যে এখান থেকে এই ভ্যালুটা সরে যাক, এটা কিভাবে করা যেতে পারে বলতে পারিস? কোনো কোনো আইডিয়া? এই ইনপুট ভ্যালু আছে, সেখানে কিছুই না, ব্ল্যাঙ্ক একটা স্ট্রিং অ্যাসাইন করে দিতে হবে, সেটাই আমাদের কাজ করে দেবে। 1 2 3 এলো, 4 5 6 অ্যাড করবো ব্ল্যাঙ্ক, টু ডু লিস্ট একটা হয়ে গেল, চলে গেল, ওয়েলকাম চলে গেল, ভালো। এবারে এবারে আমাদের কাছে একটা কি জিনিস আমাদের করতে হবে, যে ডিলিট করতে হবে এখান থেকে। ডিলিটের জন্য কি করতে পারি, ডিলিটটা একটুখানি কমপ্লেক্স, আমরা এখানে অ্যাড লিস্টটা ডিলিটটাই করব, আপডেটটা আমরা পরে করব। দেখ, দেখ আমাদের কি করতে হবে, যে এই এটার পাশে না আমাদেরকে একটা রাখতে হবে, কি, ওই একটা বাটন প্রত্যেকটা নিচে। আমি একটা জিনিস একটা করি, সেটা হচ্ছে যে আহ, আপাতত ডিফল্ট ভ্যালুটা রাখি, আর এখানে আমি একটা শুধু জিনিস করবো, ডিজাইনিং এর জন্য কিছু না, যেটাকে আমি বাই ডিফল্টও কল করে রাখতে পারি। বাই ডিফল্ট কল করে রাখলাম কেন বলতো, কেন চাইছি, যাতে এটা তোর জম যখন লোড হবে, তখন সঙ্গে সঙ্গে যেন এ লোড হয়ে এটাকে এখানে রেন্ডার করিয়ে দেয়, ঠিক আছে। এবার এখানে আমার কাছে লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগের মধ্যে যে আছে, তার এক একটার আমি, তার মধ্যে যে আমার যে এটা আছে ইউএল এর মধ্যে এলআই, তার প্রত্যেকের আমি একটা মার্জিন বটম নেব 10 পিক্সেল। আচ্ছা, ও সরি, ইউএল এর মধ্যে এলআই এটা বললেই তো হবে, এটা লাগবে। আচ্ছা, step, ঠিক আছে, এবার হলো। আর ইউএল এর মার্জিন টপ,
ঠিক আছে, এবার এখানে আমাদের কি করতে হবে, এই যে এলআই জেনারেট হচ্ছে, আমাদেরকে একটা বাটনও রাখতে হবে, একটুখানি সেটা কমপ্লিট হচ্ছে। আচ্ছা তুই 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 কি এটা মানে মানে তোর তাড়া নেই তো খুব একটা, মানে এটা একটু সময় লাগবে কিন্তু, কারণ এটা একটু অন্যভাবে ঘুরিয়ে করতে হবে মালটাকে। এলআই এর মধ্যে ক্রিয়েট তখন এ হবে না, তখন আমি একটা করে দেখাবে, তবে ইনার এইচটিএমএল হবে। কি হতে চায়, ডলার এ একটা, হ্যাঁ এরকম একটা রাখতে চাই, স্প্যান স্প্যান, ঠিক আছে। এটাকে তাহলে আমি একটু ভাঙি, এরকম হবে, আর এটার হতে পারে এরকম বাটন, ঠিক আছে। ডিলিট টাস্ক হবে, এটাকে এরকম করে রাখতে পারি। আহা, হুম, ঠিক আছে। এইরকম, ঠিক আছে, হলো। এই কিরকম আসছে ঠিক আছে, এরকম আসছে ভালো কথা। আর যেহেতু এর ক্লাস আছে ডিলিট বিটিএন, তো ডিলিট বিটিএন এর ক্ষেত্রে আমি একটা দেব, যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালার হবে হচ্ছে হোয়াইট, ঠিক আছে। হচ্ছে ধর ব্ল্যাক, আর মেবি আউটলাইন নান, বর্ডার নান, আর প্যাডিং আর পিওর বর্ডার রেডিয়াস 50% করে দিই, মানে একটু কার্ভ টাইপের দেখাবে, আর কার্সার হবে পয়েন্টার। হলো, তো এইটুখানে জিনিস হলো। ঠিক। এবারে আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে, দেখ, আমাদেরকে এই যে এর মধ্যে যে ইন্ডেক্স গুলো আছে না, ইন্ডেক্সের মধ্যে তো ডেটাগুলো আছে, আমাদেরকে ইন্ডেক্সটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে কি করব, দেখ, এখানে আমরা একটা কি একটা একটা ফাংশন একটা নাম দিয়েছি ডিলিট টাস্ক। এই ডিলিট টাস্কের মধ্যে আমরা কি করেছি, আমরা আমরা হচ্ছে আমরা এই যে সরি, ডিলিট টাস্কের মধ্যে কি হচ্ছে, আমরা ইন্ডেক্স পাস করছি, ঠিক আছে। লুপ ঘুরছে, লুপের মধ্যে যে ইন্ডেক্স আছে ইন্ডেক্সটাকে আমরা পাস করছি। তা আমরা না ওই ইন্ডেক্সটা নিয়ে হচ্ছে কি করবো, আমরা এখান থেকে ঘুরে আমরা এখান থেকে আমরা ওইটাকে সরাবো। দেখ, মানে ওই আইটেমটাকে আমরা অ্যারে থেকে সরাবো। তো দেখ কিভাবে করি, ফাংশন ডিলিট টাস্ক খুব ভালো। এবারে আমরা একটা জিনিস করেছিলাম কি, আমরা না একটা আমরা করেছিলাম, স্প্লাইসও করা যায়, আমরা একটু ফিল্টার দিয়ে করে দেখি, ফিল্টার মেথড। ফিল্টারের মধ্যে কি নেবো, আমরা এখানে একটা ফাংশন নেবো,
দিলাম, এখানে কি পাচ্ছি, ইন্ডেক্স পাবো, আইটেম, তারপরে পাবো হচ্ছে ইন্ডেক্স। এবারে হ্যাঁ ইন্ডেক্স, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এবার এটার মানে হচ্ছে কি, এই জায়গাটা মানে হচ্ছে এই ইন্ডেক্সটা যেটা আছে, এটা হবে হচ্ছে কি, এটাকে করে দিচ্ছি আমি ধর ইন্ডেক্স ভ্যালু করি, তাহলে কনফ্লিক্ট চলে আসবে। হুম, এটা কি করবে, এটা হচ্ছে তোর ওই একরকম বলতে পারিস যে মানে আহ, এটাকে চালিয়ে ও কি করছে না তোর মানে এটাকে চেঞ্জ করে দিচ্ছে, মানে চেক করছে যে এই ইন্ডেক্সটা যেটা পাঠাচ্ছি সেটার সাথে ম্যাচ হচ্ছে কিনা, যদি ম্যাচ না হয় তাহলে রিটার্ন করে দেবে। তাহলে ম্যাচ যেগুলো হবে সেগুলো সেগুলো থাকবে, আর যেটা বলেছি মানে নয়, ট্রু, সেক্ষেত্রে ওটাকে রিটার্ন করবে না। দেখ, এক্ষেত্রে আমরা কি করবো, এটা হওয়ার পর আমরা না এই ক্রিয়েট লিস্ট ফাংশনটাকে আমরা কল করবো। এখানে একটা গন্ডগোল হচ্ছে, এটা দুটো দেখ কিন্তু চলো, টাস্কটাকে দেখি, টাস্কটার কি টাস্ক কিছু টাস্ক করা যায়, এরকম করা যায় পুরো টাস্কটাকে। অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ওকে, এটাকে লেট করছি, কারণ কনস্ট করলে প্রবলেম হচ্ছে, কনস্ট করলে রিঅ্যাসাইন করা যাচ্ছে না। হ্যাঁ দেখ, লেট হচ্ছে। আচ্ছা এইটাকে, এই জায়গাটা তুই আগে বলতো, হ্যাঁ হ্যাঁ, যে এইটুখানি কি তুই বুঝতে পেরেছিস, তারপর আমি এটা এই প্ল্যানটা আমি তোকে আমি বলছি এটা কি হচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যালো, আছিস না বেরিয়ে গেছিস?
হ্যালো, তুই হয়ে গেল। হ্যালো, হ্যালো, কোথায় তুই? আমি আমি এতক্ষণ ধরে হ্যালো হ্যালো করছি, তুই রিপ্লাই করছিস না। ঠিক আছে, দেখ আমি তোকে যেটুকু পড়ি তুই এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো আমার? যেটুকু পড়েছিস সেটুকু বুঝতে পেরেছিস? ঠিক আছে, এটুকু বাড়িতে করে নিজে একটু নাড়াচাড়া কর কর। আর এরপরে হচ্ছে যেটা তোর যেটা লাগবে আর তোর ইপিআই জিনিসটা লাগবে। দেখো, কোনটা কোনটা বল। ইকো ইকো হচ্ছে, ওয়েট ওয়েট ওয়েট। এবার ঠিক আছে, ঠিক আছে, দেখ দেখ এটা তোর হলো। ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো আমি করালাম এখানে, এই যে যেটা লুপ চালানো, ঠিক আছে এইভাবে। হুম, এই যে ফাংশনগুলো কল করলাম, এটা হচ্ছে মানে জাভাস্ক্রিপ্ট বেসিক, এটা হচ্ছে মানে একদম ফান্ডামেন্টাল। এইটাই হচ্ছে, এটার উপর বেস করে কি করবো আমরা, এরপর রিয়াক্টে ঢুকবো। সরি, জেকোয়েরি। জেকোয়েরিতে দেখবি কি, জেকোয়েরিতে হচ্ছে যে এই জিনিসগুলো যে আমরা যে করছি, এগুলো তখন এত কিছু তখন লিখতে হবে না, এই জিনিসগুলো যে আমরা লিখছি, ঠিক আছে। এই জন্য ওইসব লেখার দরকার পড়বে না, জেকোয়েরি খুব সহজ। যেহেতু তুই এখন এইটা এখন তুই এতগুলো জিনিস যে এখানে দেখছিস, এগুলো তো জেকোয়েরিতে বুঝতে সুবিধা হবে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে কি, তো এরপরে তোর হবে রিয়াক্ট জেএস। রিয়াক্ট জেএসটা হচ্ছে তো ফ্রন্ট এন্ড, যেগুলো মানে তুই দেখি যেন ফেসবুকে একটা পেজ থেকে একটা পেজে যাস না, দেখি যে পেজ রিফ্রেশ হয় না, ঠিক আছে। সেটা কিসের জন্য হয়? রিয়াক্ট যেহেতু তার মধ্যে ইউজ করা হচ্ছে, তাই রিয়াক্টের জন্য তো এই জিনিসগুলো পসিবল হয়। তো সেখানে রিয়াক্ট দেখবার তো সিলেবাসে যেগুলো আছে সেগুলো আমরা করবো, ধরে ধরে করবো, অসুবিধা নেই। এইটা হয়ে গেলে আমরা নোট জেএসটা করবো। নোট জেএসটা হয়ে গেলে আমাদের সিলেবাসটা শেষ। আমি চেষ্টা করব যে তোর রিয়াক্টটা যাতে তোর এক দুদিনের মধ্যে যাতে হয়ে যায়, নোটটা যাতে এক দুদিনের মধ্যে হয়ে যায়। তাহলে মোটামুটি সিলেবাসটা আমরা কভার করে একটা সেফ সাইডে চলে যাবো, বাকি দিনগুলো ওই ডাউট ক্লিয়ারিং এর জন্য রাখা হবে। ঠিক আছে, ঠিক আছে। আশা করি মানে এই যে লুপ যে চালানো যেটা হয়েছে সেগুলো তো বুঝতে পেরেছিস। এই যে জিনিসগুলো তোর কাছে নতুন, li.index.html টা তোর কাছে নতুন, ঠিক আছে। বাদ বাকি জিনিসগুলো তো মোটামুটি লুপের যে কনসেপ্ট সেগুলো তো তোর মধ্যে আছে, কারণ পাইথন তো সেমই সেগুলো। ঠিক আছে, এবার সময় পেলে এগুলো একটু নিয়ে একটু প্র্যাকটিস করিস বা একটু দেখে রাখিস। তাহলে যখন আমি যে কোয়েরিটা করাবো তাহলে তো সুবিধা হবে। আর যে কোয়েরিটা তোর কবে করাবো তুই বল, তোর কি বুধবার দিন, বুধ বৃহস্পতিবার দিন তো সময় হবে? আচ্ছা, তোর সাথে কথা হলো, সকালে টাইম আছে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে আমি মঙ্গলবার দিন তাহলে তোর সাথে সকালবেলা বসবো, ঠিক আছে। ঠিক আছে, ওই 10টা 5টার দিকে বসবো। আর তার আগে যদি, আচ্ছা তার আগে তো হবেই না তোর ওই কোশ্চেনটা পারলে জোগাড় করে রাখিস, তাহলে ওটা নিয়ে ডিসকাস করতে সুবিধা হবে। আর এই মঙ্গলবার দিন আমরা যে কোয়েটা শুরু করি, ঠিক আছে। আমি রেকর্ডিংটা দিয়ে দেবো, আর ওদিকে তোর এটা ওই এই ফাইলটা আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো দুটোর মধ্যে। ঠিক আছে।